নমস্কার বন্ধুরা, আমার খিচুড়ির চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ পঞ্চমী, সবাইকেই জানাই মহাপঞ্চমীর অনেক প্রীতি ও শুভেচ্ছা। পুজোর সিরিজের আজ 7তম দিন আমার রান্নার। আজ আমি করেছিলাম মালাই চিংড়ি। তো সেই রান্নাটি খুব সহজ পদ্ধতিতে কীভাবে বাড়িতে করবেন পুজোর মধ্যে, সেটাই আপনাদের আজকে দেখাবো। তো প্রথমেই চিংড়ি ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নুন, হলুদ ও শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দেবেন কিছুক্ষণের জন্য। তারপর কড়াতে সর্ষের তেল দিয়ে চিংড়িগুলোকে ভেজে নেবেন একটু আলতোভাবে। একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেলে চিংড়িগুলো তুলে নেবেন। দেখুন আমার চিংড়ি এখানে একদম ভাজা হয়ে গিয়েছে। এবার একটি মিক্সিং জারে কালো সর্ষে ও মৌরি দিয়ে একটা সুন্দর গুঁড়ো মতো বানিয়ে নেব। সরি বন্ধুরা, আমি এখানে গুঁড়োটার ক্লিপসটা নিতে পারিনি। তো এবার ওই মিক্সিং জারেই টক দই দেব। টক দইটা একবার ঘুরিয়ে নেবার পরেই দিয়ে দেব নারকেল কোড়া। আমি এখান থেকে বাজার থেকে কিনে আনা নারকেল কোড়া ইউজ করেছি। তারপর কড়াইতে সাদা তেল দিয়ে ও সাথে চিংড়ি ভাজা তেলটা দিয়ে একটু এলাচ দিয়ে দেব। ভালো একটু গন্ধ বেরোলে দিয়ে দেব পেঁয়াজ কোড়া। পেঁয়াজটাকে গ্যাসটা লো টু মিডিয়াম রেখে ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে। পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পর অ্যাড করেছি আদা ও রসুনের পেস্ট। এবার ভালো করে নাড়তে হবে। ভালো করে একটু কষা মতো হয়ে গেলে অ্যাড করেছি টমেটো ও কাঁচা লঙ্কার বাটা। নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটাকে আমি একদমই লোতে রেখেছি যাতে না মশলাটা নিচে পুড়ে যায়। এবার অ্যাড করেছি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু চিনি। ব্যাস, এবার আলতোভাবে গ্যাসের ফ্লেমটাকে রেখেই নাড়তে হবে। তারপর অ্যাড করেছি ওই মৌরি আর সর্ষের পেস্টটা। ভালো করে একটু কষানো নেবার পর জল দিয়েছি যাতে না মশলাটা নিচে ধরে যায়। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে রেখেছি। এবার ভালো করে কষে গেলে তেলটা বেরিয়ে এলে অ্যাড করে দিয়েছি ওই টক দই আর নারকেল কোড়ার পেস্টটা। ভালো করে মিশিয়ে নিতে হবে। টক দই দেওয়ার সময় অবশ্যই এর আগেও বলেছি গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে। তার কিছুক্ষণ পর গ্যাসের ফ্লেমটাকে হাই করে কন্টিনিউয়াসলি নেড়ে দিয়েছি। এবার এখানে অ্যাড করেছি একটু লিকুইড দুধ। ব্যাস ভালো করে নাড়তে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখেছি। খুব সুন্দরভাবে জলটা ঝোল ঝোল মতো হয়ে গেলেই দিয়ে দেব চিংড়িগুলোকে। এর মধ্যে চিংড়িগুলো সেদ্ধ হবে। একটু অ্যাড করেছি ফ্রেশ ক্রিম। ব্যাস, এবার এখানে চিংড়িটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে। কেমন ঝোল রাখবেন সেটা আপনাদের উপর অবশ্যই নির্ভরশীল। তারপরে ওপর থেকে একটু ঘি দিয়ে তার উপর গরম মশলা দিয়ে দেবেন যাতে গন্ধটা খুব সুন্দর আসে। কেমন লাগলো ও কেমন হয়েছে অবশ্যই বাড়িতে ট্রাই করে গরম ভাতের সঙ্গে খেয়ে আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটি ভিডিওতে। আজকের মতো টাটা।